প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করতে যাচ্ছ, তোমরা কিন্তু মোবাইলে আবেদন করতে পারবা, নিজের আবেদনটা নিজেই করতে পারবা। তো চলো আজকে আমরা শিখি যে কিভাবে একাদশ শ্রেণীতে 2025-26 শিক্ষাবর্ষে তোমরা কিভাবে আবেদন ফর্মটা ফিল আপ করতে পারো। তো প্রথমেই আমরা চলে যাব তোমাদের যে 11 ক্লাস admission.government.bd তে গিয়ে এরকম একটা পেজ শো করবে। তো সে পেজে অ্যাপ্লাই নাও বা সাইন আপ ফর আমাদের 11 অ্যাডমিশন 2025 এ আমরা ক্লিক করে দেব। তো ক্লিক করার পর আমাদের এরকম কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফর্ম আসবে, অ্যাপ্লাই অনলাইন, ঠিক আছে, মিনিস্ট্রি অফ এডুকেশন, ঠিক আছে, এটা কিন্তু বাংলাদেশের, ঠিক আছে, ঢাকা, দেখো এখানে লেখা আছে ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, বরিশাল, দিনাজপুর, সিলেট, চট্টগ্রাম আর বাংলাদেশ মাদ্রাসা এন্ড টেকনিক্যাল এডুকেশন বোর্ড, ঠিক আছে। তো আমরা একটু নিচে যদি চলে আসি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে আমাদের কি বলছে লগ ইন অপশনটা আসতেছে। তো তোমাদের যদি লগ ইন থাকে তাহলে তোমরা লগ ইন করতে পারো, তবুও আমাদের এটাতেই ক্লিক করতে হবে। ফলে কি আসবে, এখানে সাইন আপ, পিন পুনরুদ্ধার, দুইটা জিনিস আসবে, ঠিক আছে। যেহেতু আমরা এখন পর্যন্ত সাইন আপ করিনি, সেজন্য আমরা কি করব, সাইন আপ অপশনে ক্লিক করব। সাইন আপ অপশনে ক্লিক করার পর এখানে রোল নাম্বার, তোমার বোর্ড, বছর, রেজিস্ট্রেশন, মোবাইল নম্বর, কনফার্ম মোবাইল নম্বর আসবে। তো আমরা ফার্স্টে আমাদের রোল নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো আমার একটা স্টুডেন্টের এখানে অ্যাডমিশনের যে প্রসেস সেটা তোমাদের একটু দেখাই দিচ্ছি। তো দেখো ওর রোল নাম্বার ছিল 73, আমরা রোল নাম্বারটা একটু লিখি 73797955, ঠিক আছে। ওর বোর্ড ছিল যশোর, ঠিক আছে, আমরা যশোর সিলেক্ট করে দিলাম। এবার বছর কোনটা, তুমি 25 সালে যেহেতু তুমি অ্যাডমিশন নিচ্ছ, তোমাকে 25 সাল সিলেক্ট করে দিতে হবে। এরপর রেজিস্ট্রেশন নাম্বার এখানে কত দেখো, 22, তারপর 13, তারপর 47797970, ঠিক আছে। এখন আমরা মোবাইল নাম্বারটা দিব। এখানে মোবাইল নাম্বারটা তোমাদের এখানে কিন্তু কোড যাবে। তো যে নাম্বারটা সচল মানে তোমার কাছে আছে, অবশ্যই সেই নাম্বারটাই তোমাকে দিতে হবে, বুঝতে পারছো? তোমাকে কিন্তু সেই নাম্বারটাই দিতে হবে। তো তোমার কাছে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা তুমি দিয়ে দিবা। তো দেখো আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি 01745892183, ঠিক আছে। তো ওর নাম্বারটা ছিল এরকম, তোমরা নিজ নিজ নাম্বারটা দিয়ে দিবা, ঠিক আছে। তো আমি পেস্ট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা এখানে পেস্ট করা যাবে না, আবার টাইপ করতে হবে 01745 আমাদের 892183, ঠিক আছে। তো এই যে সকল তথ্য আমি পড়েছি, ঠিক আছে, এবং বুঝেছি। এখানে আমরা কি করব, সাইন আপ করব, ঠিক আছে। তুমি কিন্তু ভুল নাম্বার দিলেও তোমার কিন্তু এখানে কি আসবে, চলে মানে পরবর্তীতে তুমি কি করতে পারো, পিন পুনরুদ্ধার করতে পারবা, ঠিক আছে। তো কিছুক্ষণ ওয়েট করার পরেই কিন্তু একটা নাম্বার চলে আসবে, ঠিক আছে। তো আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ওর যে আইডি ওখানে তো শো করতেছে 22134779 আমাদের 70, ঠিক আছে। এখন পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি ডি, আচ্ছা এটা একটু হাইড রাখি, ঠিক আছে, ওর যেহেতু পার্সোনাল জিনিস, ঠিক আছে, একটু হাইড রাখি। তোমরা তোমাদের পাসওয়ার্ডটা এখানে যা দেবে সেটা তোমরা দিয়ে দিও, ঠিক আছে, সেটা তোমরা দিয়ে দিও, ঠিক আছে, ওকে। এখন লগ ইন করলেই কিন্তু ওর যে পেজটাই সেই পেজটাই নিয়ে চলে যাবে। তো ওর কিন্তু কি বলে ব্যক্তিগত তথ্য, যেমন তোমার নাম সহকারে চলে আসবে, অন্তর্মণ্ডল, ওর নাম অন্তর্মণ্ডল ছিল।
তো ওর কিন্তু চলে আসছে, ঠিক আছে। এখন ইওর স্ট্যাটাস কি দেখাচ্ছে, নট অ্যাপ্লাইড, ঠিক আছে। কলেজ অনুসন্ধান, ঠিক আছে, আবেদন, ঠিক আছে, আমরা আবেদনে চলে যাব, আবেদন করুন, ঠিক আছে। আবেদন করুনে আমরা ক্লিক করলেই কিন্তু চলে যাব যে আমাদের আবেদনটা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আবেদনে গেলে কি দেখাচ্ছে, একটি আবেদন জমা দেওয়ার আগে আপনাকে আবেদন ফি পরিশোধ করতে হবে, ঠিক আছে। আর পরবর্তী স্টেপ হলো আমাদের কি করতে হবে, যে বিলটা সেটা পেমেন্ট করতে হবে, মানে অ্যাডমিশনের জন্য যে বিলটা আছে সেটা পেমেন্ট করব। তো আমরা বিকাশে চলে যাব, বিকাশে আমাদের এখানে কি আরো দেখুন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এডুকেশন ফি, এখানে একটা কথা আছে এডুকেশন ফি। তো এডুকেশন ফি আমাদের নিচে গেলেই দেখা যাচ্ছে যে আমাদের 11 ক্লাস অ্যাডমিশন। তো এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের ফার্স্টে আসবে বোর্ডের নাম যশোর, ঠিক আছে। পাশের বছর সিলেক্ট করুন, পাশের বছর 2025, ঠিক আছে। আমাদের রোল নাম্বার, এখানে রোল নাম্বারটা আমাদের দিয়ে দিতে হবে। রোল নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি 73। এরপর এগিয়ে যান, ঠিক আছে। এরপর আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে, যে মোবাইলে আমাদের পেমেন্ট করবো, ঠিক আছে। ঠিক আছে, এখন পে করতে এগিয়ে যান, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। তো পরের ধাপে ট্যাপ করুন, ঠিক আছে। পরের ধাপে ট্যাপ করার সাথে সাথে আমাদের এখানে পিন চাইবে, আমরা পিনটা দিয়ে দিব, ঠিক আছে। পিনটা দিয়ে দিলেই কিন্তু আমাদের এডুকেশন ফিটা আমাদের বিকাশ থেকে, তো আমাদের পেমেন্ট কমপ্লিট হওয়ার পর আমরা পেমেন্টের ইতিহাস যদি যাই তাহলে দেখা যাচ্ছে যে এখানে পেমেন্ট কিন্তু একটু আগে হয়ে গিয়েছে। তো এরপর আমাদের আবেদন করতে হবে, আবেদন করুন, আমরা আবেদন, তারপর আমরা চলে যাব আবেদন করুন এই অপশনে। তো প্রথমে আমাদের কি আছে, বোর্ড আছে, তো আমরা বোর্ড সিলেক্ট করি, বোর্ড আমাদের যশোর, তারপরে কি আমাদের জেলা ঝিনাইদহ, ঠিক আছে। এরপর আমাদের থানা, থানা শৈলকুপা। এরপর আমাদের এই যে আমরা যে লোকেশনটা এখানে সিলেক্ট করছি সেই লোকেশন অনুযায়ী আমাদের এখানে কিন্তু সব কলেজগুলো দেখাবে। তো আমি এখানে সাজেস্ট করব যে কলেজে আমার ভর্তি হতেই হবে সেই কলেজটা আমরা কিন্তু প্রথমে দিব, ঠিক আছে। তো আমাদের এখানে কলেজ শো করে ফেলছে। তো ফার্স্টে আমাদের এখানে 500 সিট আছে, 550টা সিট আছে আমাদের হিউম্যানিটিসে। তো আমরা প্রথমেই কিন্তু সিলেক্ট করে দিলাম। আমাদের প্রথম যে আবেদন, আমাদের প্রথম পর্যায়ে যে আবেদন 5টা আমাদের মাস্ট বি আবেদন করতে হবে, তাহলে কিন্তু আবেদন সাবমিট করুন আসবে। তো আমরা 5টা কলেজ সিলেক্ট করে দিচ্ছি। এরপর আমরা দিচ্ছি শৈলকুপা সিটি কলেজ। তো শৈলকুপা সিটি কলেজ দিয়ে দিলাম। দেন এরপর আমরা দিয়ে দিচ্ছি মুক্তিযোদ্ধা আব্দুল সাত্তার কলেজ, ঠিক আছে। মানে যদি আমার চান্স না হয় তাহলে আমরা এইগুলো কলেজে চান্স পেতে পারি, ঠিক আছে। বীর মুক্তিযোদ্ধা আব্দুর হাই কলেজ, ঠিক আছে, হিউম্যানিটিস দিয়ে দিচ্ছি। এরপর আমাদের আরেকটা কিন্তু সিলেক্ট করতে হবে, ঠিক আছে। যার যে কলেজগুলো কাছাকাছি আছে, যে কলেজে ভর্তি হতে চাচ্ছে সেই কলেজগুলোই কিন্তু আমাদের এখানে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো এরপর আমরা শৈলকুপা গভর্নমেন্ট ডিগ্রি কলেজ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আমার কিন্তু কলেজগুলো মানে সিলেক্ট করা হয়ে গেছে। এখানে আপস এন্ড ডাউন বলতে বোঝাচ্ছে যে আমি কোনটা আগে দিব। এখানে যদি আমি ক্লিক করি তাহলে এটা কিসে চলে যাবে, পরবর্তীতে চলে যাবে, আর মুক্তিযোদ্ধা আব্দুল সাত্তার কলেজ কিন্তু আগে চলে আসবে। তো এই অ্যারো চিহ্নগুলো কিন্তু এইগুলো নির্দেশ করতেছে। আর এখানে একটা কোঠা নির্বাচন, ফ্রিডম ফাইটার্স যদি কোনো কোঠা থাকে তাহলে এখানে সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। যেহেতু ও ফ্রিডম ফাইটার্স না, এই কারণে আমরা সিলেক্ট করছি না, ঠিক আছে। এখন আমি শুধুমাত্র কি করব, আবেদন সাবমিট করুন অপশনে ক্লিক করব। তো আবেদন সাবমিট করুনের আগে আমরা একটু আবার দেখে নেই যে ফার্স্টে আছে আদিল উদ্দিন কলেজ, ঠিক আছে, শৈলকুপা সিটি কলেজ, মুক্তিযোদ্ধা আব্দুল সাত্তার কলেজ, ঠিক আছে, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কলেজ, শৈলকুপা গভর্নমেন্ট
ডিগ্রি কলেজ, ঠিক আছে। তো এই যে 5টা কলেজের মধ্যে যে কোনো একটা কলেজে কিন্তু ওর চান্স যদি হয়ে যায় তাহলে চলে আসবে। তো আবেদন সাবমিট করুন আমরা এখন ক্লিক করে দিলেই কিন্তু আমাদের আবেদন ফর্মটা জমা হয়ে যাবে। তো আমরা আবেদন সাবমিট করুনে ক্লিক করলাম। তো এগিয়ে যান, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো এই যে আমাদের একটা কিন্তু ফর্ম চলে আসছে, ঠিক আছে। তো এরপর আমাদের কি বলা হচ্ছে যে 13 তারিখ, ঠিক আছে, 13 বা 14 বা 15 তারিখের মধ্যে যদি সিলেকশন হয়ে যায় তাহলে কিন্তু আমাদের একটা কনফার্মেশন মেসেজ করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে আসলে এই বছরে 2025-এ তোমরা কলেজে আবেদন করবা। তো আশা করি তোমরা নিজেরাই ফোন দিয়ে আবেদন ফর্মটা পূরণ করতে পারো। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।